আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি কাজ করি এবং কাজের মানবতা গুণ কেমন এটা জানানোর জন্য আমরা সিবিবিসি থ্রেড পাইপ এবং অন্য অন্য সামগ্রী দিয়া জিআই ফিটিংস দিয়া অনেক কিছু দিয়ে আমরা কাজ করি। দেখতে পাচ্ছেন আমরা এখন মূলত এই বিল্ডিংটা কাজ করতেছি সিবিবিসি পাইপ দিয়া। আমরা কনসেল মিক্সার লাগাইলাম, এই কনসেল মিক্সার দেখতে পাচ্ছেন, এই যে কনসেল মিক্সার। তারপরে আমরা মূলত যেটার জন্য ভিডিও করা সেটা আপনাদের দেখাচ্ছি, চলেন। আসসালামু আলাইকুম খলিল ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কি করতেছো ভাইয়া? ভাইয়া ওই বন প্লাক মারতে আসছি ভাইয়া। ও বন প্লাক মারতেছো। এই পয়েন্টটা কিসের ভাইয়া? এই যে তোমার আটো নিচে যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এই যে এই যে এই যে হ্যাঁ এইটা কোমরের পয়েন্ট। এটা এত দূরে কম্পিউটার পয়েন্ট কেন ভাইয়া? দূরে দিছি, এখানে আবার গ্লাস হবে তো। হ্যাঁ এখানে গ্লাস হবে। হ্যাঁ গ্লাস। কোমরের পয়েন্টটা এখানে দিছি। হ্যাঁ, আর এই যে এটা এই জায়গা ওইটা হইছে বেসিং এর পয়েন্ট। এটা মানে এই যে তুমি হলো কাজ করছো, এই জায়গায় ভাগ করছো না? হ্যাঁ হ্যাঁ। আর এখানে মাঝখানে পার্টিশন গ্লাস হবে না? হ্যাঁ, এই মাঝখানে পার্টিশন। ও শাওয়ারটা দিছো এখানে না? হ্যাঁ, মিক্সার। ও ভাই দেখতে পাচ্ছেন আমরা এই যে শাওয়ারটা এখানে কনসেল মিক্সারটা লাগানো হয়েছে, এখানে কনসেল মিক্সারটা লাগানো হয়েছে এবং আপনার এখান থেকে আমরা হলো মূলত উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষে কাজ করে। ধরেন আমরা ইটটা সরাতে গেলে আমরা মূলত ভিডিও হলো যে ধরেন অনেক মানুষে ধরেন হলো এই যে পাইপটা আমি এই যে ঠান্ডা পানির লাইনটা, এইটা ধরেন এখান থেকে কলম কেটে এখান থেকেও নেওয়া যেত, কিন্তু কলম আমি যে কোনো মিস্ত্রিকে উদ্দেশ্য করে বলি যে আপনারা বিল্ডিংয়ের কলম কাটা কোনোদিন হলো আপনারা নেবেন না, ওই যে পাইপ নেবেন না। ধরেন বিল্ডিংয়ের কলম কাটলে এই বিল্ডিংটা খাড়াই আছে কলমটার উপরে, কলম কাটবেন না। কিন্তু কলম ছাড়া আপনারা যে কোনো আউট যে জায়গাতে পাইপ নেওয়া যায় আপনারা সেই চেষ্টা করবেন। অনেক মিস্ত্রিরা দেখছি যে আমরা ওই কলম কাটা এই পাইপগুলো নেয়। আমরা ধরেন এই যে সিবিবিসি পাইপটা ফ্লোর থেকে ঘুরাইয়া কলমের আউটপাস থেকে উঠাইছি, দেখছেন এই যে আউটপাস থেকে, কিন্তু আমরা কলম কাটি নেই, আমরা কলমে কোনো স্পর্শ করি নাই। এটাই হলো মিস্ত্রিদের জন্য উদ্দেশ্য করে বললাম যে আপনারা এই পাইপ নেওয়ার সময় অনেক মিস্ত্রিরা অনেক হেল্পাররা কলম কাটতে তারপর সোজা লাইন করে, কিন্তু আমি মনে করি যে না, কলম কাটাটা ভুল হবে, কলম কাটা যাবে না। আপনারা সব সময়ের জন্য কলমের আউট দিক দিয়ে লাইন নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার এখানে ধরেন হলো লাইন এক ওয়ালের সব লাইন নামেছে, এই যে দেখতে পাচ্ছেন সব এক ওয়ালের লাইন। এই জন্য আমরা লাইন অন্য জায়গায় নামাইতে পারি নাই, এই কারণে এখান থেকে আমাদের এই লাইন করা হয়েছে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের সহযোগিতায় যেন আমি আরও নতুন ভিডিও বানাইতে পারি আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।